জুবলি বর্ষের জাতীয় যুব দিবসের আজকের এই মহেন্দ্রক্ষণে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এপিস্কোপাল যুব কমিশনের সম্মানিত সভাপতি পরম শ্রদ্ধেয় বিশপ সুব্রত বনিপাস গোমেজ, চিফ গেস্ট His Excellency Archbishop Kevin S. Randall, Nuncio, guest of honor পরম শ্রদ্ধেয় Archbishop Bijan D. Cruz OMI, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধেয় বিশপ পনেন পল কবি CSC, মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব নাবিদ রেজানুল কবির, উপজেলা নির্বাহী অফিসার দুর্গাপুর উপজেলা। বিশেষ উপস্থিত রয়েছে শ্রদ্ধেয় ফাদার পাওয়েল কসালিক SDP, অধ্যক্ষ ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ, আমাদের দুর্গাপুর থানার জনাব ভারপ্রাপ্ত পুলিশ অফিসার জনাব বাদশু মিয়া, নন সেক্রেটারি ফাদার এলিসারিও, অন্যান্য ফাদারগণ, সকল যুব সমন্বয়কারী, সেক্রেটারি, সিস্টার, ব্রাদার, অ্যানিমেটর এবং ধর্মপদেশীয় সকল যুব ভাই ও বোনেরা, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। খ্রিস্ট জয়ন্তীর মহোৎসব চেতনায়, নতুনের জাগরণের প্রেরণায় বাৎসরিক পরিক্রমায় ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিরিশিরি ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এবারের জাতীয় যুব দিবস অনুষ্ঠিত হতে যাচ্ছে বিদায় আমরা খুবই খুশি এবং আনন্দিত। জুবলি পূর্ণ বৎসরে জাতীয় যুব দিবসটি নবজাগরণ, নবায়নের মূর্ছনায় প্রাণ পাচ্ছে নতুনত্ব, প্রাণবন্ত, প্রার্থনাপূর্ণ, ভাবগম্ভীর্য যুব তীর্থ উৎসব ও উৎসব মুখর। পূর্ণপিতা পোপ দ্বিতীয় জন পল বিশ্বের যুবক যুবতীদের চিরতরুণ, চিরন্তন যুবক যীশুখ্রিস্টের সাক্ষাৎ করাতে এবং অন্য যুবকদের কাছে মঙ্গলবাণী বহন করার শিক্ষা নিতে এবং যুবক যুবতীদের জীবনে যিশুর আশার আলো ও আনন্দ দান করার জন্যেই 1986 খ্রিস্টাব্দে রোমের সেন্ট পিটার স্কোয়ারে প্রথমবারের মতো বিশ্ব যুব দিবসের আয়োজন করেন। এরপর থেকে এই পর্যন্ত বিভিন্ন মহাদেশে 15 বার আন্তর্জাতিকভাবে যুব দিবসের আয়োজন করা হয়েছে। আগামী 2027 খ্রিস্টাব্দে এশিয়া মহাদেশের দক্ষিণ কোরিয়ার সিওল মহাধর্মপ্রদেশে 41তম বিশ্ব যুব দিবসের আয়োজনের প্রস্তুতি চলছে। আর সারা বিশ্বে মানবতার প্রতি খ্রিস্টের ভালোবাসার প্রতীক বিশ্ব যুবক ক্রুশ কোরিয়া থেকে বর্তমানে ঢাকায় নিয়ে আসা হয়েছে। একই অনুপ্রেরণা ও আলো স্থানীয়ভাবে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধর্মপ্রদেশের যুব সমন্বয়কারীদের সাথে আলোচনা করে বিভিন্ন প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। যুব দিবস একদিকে যেমন যুব প্রাণের মিলন মেলা, তারুণ্যের জয়গান, বিশ্বেশ্বর মহোৎসব, অন্যদিকে তেমনি একটি আধ্যাত্মিক তীর্থযাত্রা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কৃষ্টি সংস্কৃতির, পোশাক পরিচ্ছদের ও পটভূমির, ভাষার সমমনা যুবরাজ একত্রে মিলিত হয়েছে এই মঞ্চে। এই বিভিন্নতা আজকের মিলনের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি, বরং মিলনের সৌন্দর্য, আনন্দ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এখানে যুবরা তোমরা নিজেদের বিশ্বাস, হৃদয়ের অনুভূতি, ধর্মবলিতে তোমাদের বর্তমান অবস্থা ও অভিজ্ঞতা সহভাগিতা করার সুযোগ পাচ্ছ। বাংলাদেশ মণ্ডলীর স্বপ্নগুলোতে কিভাবে আরো সক্রিয় অংশগ্রহণ করা যায় সে কথা তোমরা ভাবতে পারছো। তোমাদের মেধা, মনন, আগ্রহ, সৃজনশীলতা ও সামর্থ্যের উপর ভিত্তি করে পরিবার, মণ্ডলী ও দেশের প্রয়োজনে পেশা নির্বাচন করার অনুপ্রেরণা লাভ করছ। আমাদের জুবলি বর্ষের এই বিশ্বাসের যুব তীর্থযাত্রায় এবছরের মূল ভাব নেওয়া হয়েছে যুবরা আশার তীর্থযাত্রী, ইউথার্স পিলগ্রিম অফ হোপ। এই যুব তীর্থযাত্রায় তোমরা ঈশ্বর এবং আমাদের ভাই ও বোনদের মুখোমুখি সাক্ষাতের আনন্দ নতুনভাবে অনুভব করতে সক্ষম হচ্ছ। ছাত্র আন্দোলনের পরবর্তীতে দেশের সংকটকালীন দীর্ঘ সময়ের সামাজিক দূরত্ব, বেকারত্ব, একাকিত্ব, হতাশা, নিরাশা, অরাজকতা, অশান্তি ও বিচ্ছিন্নতার পর তোমরা সবাই আজকের এই মঞ্চে, এই ডন বস্কো কলেজ প্রাঙ্গণে আবিষ্কার করতে পারছো ঈশ্বরের সাথে মানুষ এবং প্রজন্মের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ আলিঙ্গনের আনন্দ, পুনর্মিলন ও শান্তির
শান্তির আলিঙ্গন। যুব সম্প্রদায়, তোমাদের বিশ্বাস, তোমাদের জীবন আহ্বানে নিজেকে খ্রিস্টের চরণে সমর্পণ করে নিজের আধ্যাত্মিক জীবন পরিপক্বতা লাভ করার একটা সুযোগ পাচ্ছ। বাংলাদেশ নামক ছোট্ট বদ্বীপটি সত্যি তারুণ্যে ভরা। এদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের এই তরুণদের। আমাদের হয়তো খুব বেশি খনিজ সম্পদ নেই, কিন্তু প্রাণ প্রাচুর্যে ভরা পরিপূর্ণ লক্ষাধিক তরুণ রয়েছে। মানবিকভাবে একদিকে আমরা সিনোডাল মনোভাব নিয়ে আলোকিত হয়ে মুক্তিমূলক সমাজ গড়তে যাচ্ছি, অন্যদিকে ঐক্যের জয়গানের জায়গায় ভাঙ্গনের অশনি সংকট যেন শোনা যাচ্ছে। আমাদের দেশে বর্তমান বাস্তবতায় তরুণ শিক্ষার্থীরা মব জাস্টিসের নামে দিনে দিনে ব্যর্থ হয়ে উঠছে। নিজের অসীম ক্ষমতার বাবার যা ইচ্ছে তাই করার ফেলার এক উন্মাদ অসুস্থ মানসিকতা মাঝে মাঝে তাদের গ্রাস করছে। ফলে রন্ধ্রে রন্ধ্রে দেখা দিচ্ছে অস্থিরতা। ঘরে বাইরে, অফিস আদালতে, হাটে বাজারে, মসজিদে মন্দিরে, স্কুল ইউনিভার্সিটিতে কোথাও যেন স্বস্তি নেই। কমে যাচ্ছে যেন সহিষ্ণুতার শীতল ছায়া। ভেঙ্গে পড়ছে প্রীতি সম্প্রীতির বন্ধন। সবখানে কেবল আগুন, কেবলই দগ্ধতা, কেবলই ক্ষত। মানুষে মানুষে বাড়ছে দূরত্ব, ক্ষোভ, ঘৃণা, প্রতিহিংসার আর প্রতিশোধের এক উন্মাদ স্পৃহা। এই বাস্তবতা দাঁড়িয়ে শান্তি ও সহিষ্ণুতার চর্চা করা ছাড়া আমাদের যেন বিকল্প আর কোনো পথ নেই। আর সেটাই আমরা সুযোগ করে দিচ্ছি আমাদের এই যুব মঞ্চে, যুব মেলায়। পোপ ফ্রান্সিস বলেন, যুবরাই সেবা কাজ, সর্বদাই মিশনারি। সে লক্ষ্যে যুব দিবস প্রেরণ কাজের আয়োজনে, যেখানে তোমাদের আশার বাণী নিয়ে, সান্ত্বনার বাণী নিয়ে, শোনার আগ্রহ নিয়ে জনগণকে তাদের পরিবারে দেখতে প্রেরণা লাভ করার সুযোগ পাচ্ছ। তোমাদের উপস্থিতি, তোমাদের আনন্দপূর্ণ বিশ্বাসী জীবন্ত বাণী প্রচার, যা অন্য যুবদের আকৃষ্ট করে। কারণ যুবরাই হলো যুবদের কাছে বাণী প্রচারের জন্য সর্বোত্তম মাধ্যম বা চ্যানেল। জুবলি বর্ষের যুবতীর্থ উৎসবে চিরসবুজ, চিরতরুণ প্রভু খ্রিস্টে আমাদের সহায় থাকুন, আমাদের সঙ্গে পথ চলুন। জয় হোক তারুণ্যের, জয় হোক প্রভু যিশুর। আই উইশ ইউ হ্যাপি জুবলি। থ্যাংক ইউ।